গৌরে হে আমি যে তোমার হলা তোমার হলা গো আমি যে আমি যে তোমার হলাম গো তুমি আমি সে তোমার আমি যে আমি জন্মের মতো বিকায়ে দিলাম এ দেহ জন্মের মতো বিকায়ে দিলাম এই দেহ জন্মে চরণে দেহ জন্মের মতো বিকায়ে দিলাম গৌর এই দেহ জন্মের মতো বিকায়ে দিল হাগর তোমার শ্রী চরণে দেহ জন্মের মতো বিকায়ে দিলাম গৌর তোমার শ্রী চরণে হরি বল বিকায়ে দিলাম গৌর তোমার শ্রী চরণে জন্মের মতো বিকায়ে দিলাম গৌর তোমার শ্রী চরণে জন্মের মতো বিকায়ে গৌর তোমার শ্রী চরণে জন্মের মতো বিকাইলা এই দেহ
চাপাল আত্মনিবেদন করলেন। যারা গীতা দান করবেন, গীতা দান করে পায়ে হাত দিতে নেই। হরি বল। চাপাল গৌর চরণে আত্মনিবেদন তো করলো, কিন্তু গৌর হরি বললেন, চাপাল তুমি যদি আমার কাছে অপরাধ করতে আমি তোমায় ক্ষমা করতাম, কিন্তু তুমি তো ভক্ত চরণে অপরাধ করেছো, তাই যতক্ষণ পর্যন্ত নয় ভক্ত তোমায় ক্ষমা করছে ততক্ষণ তোমার কোনো ক্ষমা নেই। চাপাল আর বিলম্ব না করে ছুটে গেলেন শিবাসের কাছে। শিবাসের কাছে গিয়ে বললেন, শিবাস তোমার চরণে তো আমি অপরাধ করেছি, তুমি নিজ গুণে কৃপা করে একবার আমায় ক্ষমা করো। হরি বল। শিবাস চাপালকে উঠিয়ে নিয়ে নিজের বক্ষে আলিঙ্গন করলেন, আর দেখতে দেখতে মুহূর্তের মধ্যে চাপালের অঙ্গ থেকে সকল কুষ্ঠ ব্যাধি দূর হয়ে গেল। হরি বল। হরি বল। তাই লীলার মধ্য দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন, ফের কহিও সাধু সাবধান, বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি সৎ কাজ করে যায় বা। তাই বৈষ্ণব চরণে যেন অপরাধ না হয়, তাহলে স্বয়ং ভগবানও সেই অপরাধ ক্ষমা করতে পারে না। তাই এমন করুণার অবতার গৌর হরি, যেই হরিনাম নিয়ে এসে যাকে তাকে অকাতরে অচাণ্ডালে হাতে ধরে পায়ে পড়ে ওই হরিনাম আর নামের সঙ্গে প্রেমধন দান করেছে। তাই প্রভু আমার সুরধনী গঙ্গার তীরে আজকে সেই হরিনামই করছে। হরিনাম করতে করতে নামে প্রেমে বিভোর হরিনামের খেলা খেলছে। কেমন করে নামের খেলা খেলছে? খেলায় ও বিনোদ খেলা গোড়া বনমালী, পুলিন ভোজন করে লয়ে ভকত মণ্ডলী। ভক্ত ভগত মান ডালে। খেলায় ও বিনোদ খেলা, বিনোদ খেলা খেলছে। বিনোদ শব্দের অর্থ হলো, অনেকগুলো অর্থ আছে, এক এক সময় এক এক জায়গায় এক একটা অর্থ ব্যবহৃত হয়। বিনোদ শব্দের অর্থ নিত্য, নতুন, অভিনব, সুন্দর। এখানে নতুন অর্থে ব্যবহার করা হয়েছে। খেলায় ও বিনোদ খেলা, নতুন খেলা। এ খেলা অন্য কোনো কালে খেলা হয়নি, এই কলিযুগেই খেলা হয়েছে, সেটা হলো হরি নামের খেলা। তাই বললেন খেলায় ও বিনোদ খেলা গোড়া বনমালী। মহাপ্রভুকে আবার বনমালী বললেন। ইহ জগতে আমরা কাদেরকে বনমালী বলি? যারা বন পাহারা দেয়, আগাছা গুগাছা কেটে দেয়, বীজ বপন করে, জল সেচ দেয়, তাদেরকে বনমালী বলা হয়। কিন্তু বৈষ্ণব কবি মহাপ্রভুকে কেন বনমালী বললেন? প্রভু কোন বনের বনমালী, আর কেনই বা বনমালী বলা হলো? বললেন এই জগতে হরি নামের খেলা খেলে যারা, হরি নামে খেলা খেলে যারা, জগতে হরি নামের খেলা খেলে যারা। আমার গৌর তাদের দেয় পা
আমাকেই পাহারা দেন। শুধু তাই নয়, মহাপ্রভু গৌরহরি আমার আপনার হৃদয় বনে হরিনাম কৃষ্ণ নামের প্রেমবীজ বপন করে দিয়েছেন। কিন্তু হে বৈষ্ণবগণ, কুকামনা কুবাসনার বাতাস লেগে সেই কৃষ্ণ নামের প্রেমবীজ আমার এখনো অঙ্কুরিত হলো না। আমার এই চিত্তরূপ দর্পণ মলিন হয়ে গেছে। দর্পণ শব্দের অর্থ হলো আয়না। আমরা যদি আয়নার সামনে দাঁড়াই তাহলে নিজ বদন দেখতে পাই, কিন্তু আয়নায় যদি ধুলাবালি কাদামাটি লাগানো থাকে তাহলে আর আয়নার সামনে দাঁড়ালে বদন দেখা যায় না। ঠিক তেমনি আমার চিত্তরূপ দর্পণ মোহমায়ার ধুলাবালি লেগে মলিন হয়ে গেছে। এই চিত্তরূপ দর্পণকে আগে মার্জন করতে হবে। কিন্তু কি উপায়ে, কিভাবে আমার এই মনের ময়লা দূর হবে, কিভাবে আমার এই চিত্তরূপ দর্পণ মার্জন হবে? জানিয়ে দিচ্ছে মহাপ্রভু গৌরহরি শিক্ষাষ্টকের শ্লোকে, বললেন চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবধূ জীবন আনন্দম বুদ্ধি বর্ধন প্রতিপদে পুণ্যামৃত আস্বাদন আস্বাদ সর্বোত্তম স্নপন পরম বিজয়তে পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ তাহলে কিভাবে আমার মনের ময়লা দূর হবে? বললেন সর্বোত্তম স্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সংকীর্তনের মধ্য দিয়ে, হরিকথা কৃষ্ণ কথা শ্রবণের মধ্য দিয়ে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গের মধ্য দিয়ে আমার চিত্তরূপ দর্পণ মলিন ছিল মার্জিত হবে, এবং সাধুগুরু বৈষ্ণবের অঙ্গের চরণধূলি অঙ্গে লাগলে দেহটাও ভজনযোগ্য দেহ হবে। তাহলে আমাদের কি করতে হবে? হরিনাম সংকীর্তন করতে হবে এবং সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে। তাই শাস্ত্রে বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি হয়। মহাবতারী প্রভু জগৎবন্ধু সুন্দর বললেন, হরিবল সাধু সঙ্গ অনুক্ষণ জীবের মার্জন হয় ভজন। সাধু সঙ্গের মধ্য দিয়ে জীবের ভজন মার্জিত হয়। শুদ্ধ সাধুর মুখ দর্শন করলেই মনের ময়লা দূর হয়। সাধুর অঙ্গের বাতাস সঙ্গে লাগলে ভজন মার্জিত হয়। হে বৈষ্ণবগণ, এই যে এত গরম, এখন তো ডিজিটাল যুগ, আমরা চাইলেই ঘরে বসে স্মার্ট টিভিতে ইউটিউবে বসে কীর্তন শুনতে পারতাম, কিন্তু তা নয়। এখানে হাজার হাজার ভক্তের সমাগম। কেন? ভক্ত সঙ্গ করতে করতে, ভক্ত অঙ্গ বাতাস লাগাতে লাগাতে কীর্তন শুনবার আশা। ঘরে বসে কীর্তন শোনা হতো বটে, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ তো করা হতো না। তাই এখানে অগণিত সাধুগুরু বৈষ্ণব ছুটে এসেছে সাধুগুরু বৈষ্ণবের অঙ্গের বাতাস সঙ্গে লাগাবে বলে। কমিটির ভক্তবৃন্দ মহৎ আয়োজন করেছে। এত সাধুগুরু বৈষ্ণব দূর দূরান্ত হতে এসেছে। আমাদেরকে ডেকে এনেছে সেই সুদূর ফরিদপুর থেকে। আমাদের এনেছে, কৃষ্ণ কথা বলবার সৌভাগ্য করে দিয়েছে, আর সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করবারও সৌভাগ্য করে দিয়েছে।
আজকে আমরা আপনাদের মতো অনুরাগী ভক্ত সঙ্গ করছি। দেবদুর্লভ মানব জনম, অনেক সাধনার ফলে এমন দেবদুর্লভ মানব জনম আমরা পাই। একদিন দুই দিন নয়, ৮০ লক্ষ জনম। কীট পতঙ্গ পশু পাখি বৃক্ষলতা স্থাবর জঙ্গম কৃমিকীট আরো কত কি জনম ভ্রমণ করতে করতে মাত্র ৪ লক্ষবার এই মানবজনিতে জন্ম। সর্বশ্রেষ্ঠ জনম ভজনযোগ্য মানব জনম। কিন্তু এই মানব জনম এটাই শেষ কিনা আমার তাও তো জানি না। আবার সবাই মানব জনম পেয়েও কিন্তু সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পায় না। আর আজকে যে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেয়েছি, আমাদের তো ক্ষণিকের জীবন, আসন্ন মৃত্যুমুখী জীব আমরা। এখন আছি, একটু পরে নাও থাকতে পারি। তাই এটাই আমার শেষ সঙ্গ কিনা তাও তো বলতে পারি না। এমন দেবদুর্লভ ভজনযোগ্য মানব জনম পেয়েছি, আর তার উপর আবার সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ। তাই লীলার এক প্রান্তে দাঁড়িয়ে আপনাদের মতো অনুরাগী ভক্ত চরণে শুধু এটুকুই নিবেদন, আজকে যেমন আপনাদের মতো অনুরাগী সাধুগুরু বৈষ্ণবের চরণ পেয়েছি, আজকের পর কর্মফলে যে কুলেই জন্ম হোক না কেন, আমি আবার যেন ভক্তে এই ভক্তের সঙ্গ ও পাইরে। আমি আবার জানু ভক্ত সঙ্গ পাইরে। ওগো আমি আবার যেন ভক্ত সঙ্গ পাই রে। শুধু এ জন্মে না, শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে আবার যেন এই ভক্ত সঙ্গ পাই রে। শুধু এ জন্মে জনমে জনমে আবার যেন আমি আবার জানু ভক্ত সঙ্গ পাইরে। আমার যে সে কুলে যে সে কুলে হোক না চলো, আবার যেন ভক্ত সঙ্গ পাইরে। যে সে কুলে ওগো আমার হক না জানো, আমি আবার যেন এই ভক্ত সঙ্গ
চরণ ধুলি চরণ ধুলি আমার শিরে তুলি দাও 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 ভক্তের চরণ ধুলি এই ভক্তের চরণ ধুলি শিরে তুলি দাও দাও আমায় দাও দাও ভক্তে ও গো চরণ ধুলি এই ভক্তের চরণ ধুলি আমার শিরে তুলি তোমরা দাও দাও ভক্তে চরণ ধুলি হরি বল চরণ ধুলি শিরে তুলি দাও দাও ভক্তের চরণ ধুলি চরণ ধুলি শিরে তুলি দাও দাও ভক্তের চরণ ধুলি আরে চরণ ধুলি শিরে তুলি দাও দাও ভক্তের চরণ ধুলি ওরে চরণ ধুলি শিরে তুলি দাও দাও ভক্তের চরণ ধুলি তোমরা দাদা ভক্ত চরণ ধুলি জয় রাধে কয়েকজন ভক্ত গোবিন্দ সেবায় দান করেছে আপনারা সকলেই তাদেরকে আশীর্বাদ করবেন হরি বল তারা যে মনোবাসনায় দান হরি বল। করছে তাদের মনোবাসনা যেন পূরণ হয় এবং সাধুগুরু বৈষ্ণবের চলনধুলি নিয়ে গৌর গোবিন্দ কৃপা যেন লাভ করে তাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল আজকে আজকে মহাপ্রভু গৌর হরি আমার সুরধনী গঙ্গার তীরে হরি নাম করছে হরি নামের খেলা খেলছে আর হরি নাম করতে করতে হরি নামের খেলা খেলতে খেলতে জগৎজীবকে ডেকে বলছে হে জগৎজীব তোমরাও হরি নামের খেলা খেলো তোমরাও হরি নাম করো হরি নাম করলে হরি নামের খেলা খেললে কি লাভ জানো ইহ জগতে আমরা তো কত খেলা খেলি প্রত্যেকটি খেলায় জয় পরাজয় থাকে কিন্তু একমাত্র হরি নামের খেলা যে খেলা খেললে সবারই জয় হয় কারোরই কোনো পরাজয় নেই তাই আমাদেরকে ডেকে বললেন হে জগৎজীব তোমরাও হরি নামের খেলা খেলো এ খেলা খেললে হবে সকলেরই জয় রে সকলের জয় রে সকলের জয় রে আরে সকলের জয় রে তোমরা খেলো হরি নামের খেলা হবে সকলেরই জয় আর খেলা হরি নামের খেলা সকলের জয় রে হ্যালো হরি নামের খেলা হবে সকলের জয় রে খেলো হরি নামের খেলা সকলেরই জয় রে ওরে খেলা হরি নামের খেলা সকলের জয় রে হরি নামের খেলা সকলের জয় রে বল, হরি নামের খেলা খেললে সবারই জয় হয় কিন্তু আগে আগে কাদের জয় হবে বলছে আগে কাদের জয় বললেন আগে তাদেরই জয় রে আগে তাদের জয় রে তাদেরই জয় রে যারা হরি বলে ধুলাই গড়ি হরি যায় বল। তাদেরই জয় রে যারা হরি বলে ধুলাই গড়ি যাবে তাদের জয় রে হরি বলে ধুলাই গড়ি যাবে তাদেরই জয় রে যারা হরি বলে ধুলাই গড়ি আরে যাবে বল হরি বল হরি বল হরি বলে ধুলাই গড়ি হরি যাবে বল হরি বল হরি হরি বলে ধুলাই গড়ি যাবে হরি বল হরি হরি বলে ধুলাই গড়ি যাবে হরি বল হরি বল হরি বলে ধুলাই গড়ি যাবে তাদেরই জয় আমার গোরা বন মালি
হরিনামের খেলা খেলছে। হরিনামের খেলা খেলতে খেলতে ভুলে গেছে ঘরে যাবার কথা। আর এদিকে ঘরে মা সচী দেবী, একমাত্র অন্ধের ষষ্ঠী হলো তার নিমাই, তাও ওই যে সকালবেলা ঘর থেকে গেছে, এখনো ঘরে আর ফিরে এলো না। তাই বাৎসল্যময়ী মা বাৎসল্য রাশি বিভোর হয়ে নিমাইকে ডাকতে লাগলেন, প্রাণের নিমাই এলি নাকি রে, প্রাণের নিমাই এলি নাকি রে, আমি সারাদিন বদ দেখি নাই বা প্রাণের নিমাই এলি। আমি সারাদিন বদন দেখি না এবার প্রাণের নিমাই এলি। কৃষ্ণ বলা সুখ পাখিটি প্রাণের নিমাই এলি। ওরে আমার কৃষ্ণ বলা সুখ পাখি সুখ পাখিটি, ওরে প্রাণের নিমাই এলি। আমার কৃষ্ণ বলা সুখ পাখিটি ওরে প্রাণের নিমাই কোথায় রইলি? কৃষ্ণওয়ালা সুখ পাখি প্রাণের নিমাই কোথায় রইলি? ওরে কৃষ্ণওয়ালা সুখ পাখিটি, প্রাণের নিমাই ও কৃষ্ণওয়ালা সুখ পাখিটি, প্রাণের নিমাই কোথায় রইলি? কৃষ্ণওয়ালা সুখ পাখিটি। ওরে প্রাণের নিমাই এলি নাকি রে। বাৎসল্যময়ী মা বাৎসল্য রসে বিভোর হয়ে নিমাইকে ডেকেছে। ওই ডাক গিয়ে পৌঁছলো নিমাইয়ের কর্ণে। সহচরগণকে ডেকে বললেন, আর খেলা নয়। হ্যালো, জয় রাধে। এবার একটু রিভাব করি। হরিবল। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, আজকে কমিটির ভক্তবৃন্দের অক্লান্ত পরিশ্রমে এখানে হরিবাস স্বরূপ সকলে উপস্থিত হয়েছেন। এখানে কমিটির ভক্তবৃন্দ এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, তাই আপনারা সবাই যে যা পারেন গোবিন্দ সেবায় কমিটির ভক্তবৃন্দকে দান করবেন। আর অবশ্যই তাদেরকে আশীর্বাদ করবেন, তারা যেন প্রতি বছর এমনি করে সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটাতে পারে আর সুস্থ দেহে গৌর গোবিন্দ চরণ ভজন করতে পারে। তাই হরি বল, হরি বল। জয় রাধে। এবার নিমাইয়ের কর্ণে ডাক পৌঁছলো। সহচরগণকে ডেকে বললেন, আর খেলা নয়, এবার ঘরে ফিরতে হবে। সবাই মিলে ঘরে ফিরছে। আরে ও রে দিবায়
অবসব শানো হে গৌর আমার গৃহেতে চলিলা আরে ও দিবায়াব শানো হেরি গৌর আমার গৃহেতে চলিলা রে দিবায়ব শানো হেরি গৃহেতে চলিলা ওরে জননী চরণে আসি প্রণাম করিলা আরে জননী চরণ আসি ওরে প্রণাম করিলা এবার জননী চরণে আসি প্রণাম করিলা বলে এলাম মা এলাম মা আর এলাম মা এলাম মা এলাম মা এলাম মা আর এলাম মা এলাম মা ওই সুরধ্বনির তীর হতে এলাম মা এলাম ওই সুরধনি তীর হতে এলাম মা এলাম মা ঈশ্বরধনী তীর হইতে এলাম মা এলাম মা ওই হরি নামের খেলা খেলে এলাম মা এলাম মা হরি নামের খেলা খেলে এলাম মা এলাম মা এই হরি নামের খেলা ওই সুরধ্বনির তীর হতে হরি নামের খেলা খেলে ঈশ্বরধনী তীর হইতে আরে হরি নামের খেলা খেলে ঈশ্বরধনী তীর হইতে আরে হরি নামের খেলা খেলে ঈশ্বরধনী তীর আরে হইতে হরি নামের খেলা খেলে এলাম মা এলাম মা এসে প্রণাম করিলা সুরধ্বনি গঙ্গার তীর হতে প্রভু ঘরে ফিরে প্রথমে মাকে প্রণাম করলেন আর মা গৌরীর সর্বাঙ্গ লক্ষ্য করে শুক্লাম্বরকে ডেকে বলছে রে শুক্লাম্বর আমার কাছে শোনা গৌরাঙ্গে অমন করে কে রে ধুলা মাখিয়ে দিল শুক্লাম্বর বলছে মা তুমি কি কেবল তোমার গৌরঙ্গই দেখলে মা একবার আমাদের দিকেও ভালো করে তাকিয়ে দেখো ধুলা আমরাও মেখেছি দোলায় আমরাও মেখেছি আমরাও মেখেছি দোলায় আমরাও মেখেছি এই সংকীর্তনানন্দের ধুলা আমরাও মেখেছি সেই সংকীর্তন নন্দের ধুলা আমরাও মেখেছি আমি কীর্তন আনন্দের ধুলা আমরাও মেখেছি ধুলা কেউ তো লাগায় নাই কেউ
মনিটরটা এখানে আমার ঘুরিয়ে দাও ভাগ্যে উল্টা বেলা হয়ে গেছে ও